না, আমি কিচ্ছু শুনবো না। সবাই যাচ্ছে যখন আমিও যাব পিকনিকে। সবাই যাচ্ছে কোথায়? শুধু তিনুদের ক্লাসের বন্ধুরা মিলে যাচ্ছে, সাথে ওদের স্যারও যাবেন। সেখানে তুই যাবি কি রে? তুমি বলো না দাদাকে আমাকে নিয়ে যেতে। আমি কোনো দুষ্টুমি করব না, চুপ করে থাকবো। শুধু যাব, ঘুরবো, মাছ ভাত খাবো আর চলে আসবো, ব্যাস। আহা, এরকম করে না। আর তো দাদা পিকনিকে যাচ্ছে কে বললো? কলেজের কোনো প্রজেক্ট নিয়ে যাচ্ছে। আমাদের ক্লাসে কেন এরকম হয় না? শুধু ক্লাসে যাও, পড়া না পারার জন্য বকা খাও, আর তারপরে চলে আসো বাড়িতে। আবার বাড়িতে হোমওয়ার্ক, পড়া আর পড়া। আর পারি না। এই অনেক হয়েছে পাকা বুড়ির মতো কথা। এবারে যা, জল রোদে রেখেছি, গরম হয়েছে, এবারে স্নান করে নে। তুমি কি গো মা, একরত্তি তোমার এই মেয়ে, তার জন্য কি তোমার একটুও কষ্ট হয় না মা? এই আবার তোর নাটক শুরু হলো। কি হয়েছে শুনি? এই ঠান্ডায় তুমি আমাকে স্নান করতে বলছো? একবারও ভাবছো না তোমার এই ছোট্ট মেয়েটার কত কষ্ট হবে? উফ বাবা, প্রতি বছর শীতে তোর এই অবস্থা। একটু ঠান্ডা পড়লো কি পড়লো না, স্নান করা নিয়ে অশান্তি শুরু। তাহলে আর অশান্তি করো না মা, স্নান না করলেই আমার শান্তি। কোনো কথা শুনবো না আমি। স্নান না করলে খাওয়া বন্ধ। আজ মাছ রান্না করেছি কিন্তু। কেন কেন কেন? স্নানের সাথে খাওয়ার কি? মাছ রান্না করছো কার জন্য শুনি? আমি মাছের পোকা, আমাকে না দিয়ে তোমরা মাছ খেতে পারবে? সে আমি কি জানি, স্নান না করলে খাওয়া বন্ধ। তাহলে আমি খাবই না। এই ঠান্ডায় আমার হাত ঠক ঠক করে কাঁপে, ও পাড়ার বুড়িমার মতো। আচ্ছা, তাহলে মাছ খাবি না তো আজ? ভালো করে ভেবে দেখ, কিন্তু পরে কিন্তু খাবো বলতে পারবি না। স্নান করতেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হলে পুরো খাওয়া বন্ধ। তাহলে একটা কাজ করি, আমি শুধু মাথাটা ধুয়ে ফেলি, তাহলে কিছুটা তো স্নান হলো। বুঝলাম, তাতে কি হলো? হলো তো, কিছুটা স্নান করলে কিছুটা খেতে দেবে। মাথা ভিজিয়ে স্নান করব, আর তুমি মাছটা দেবে খেতে। আর কিছু না খেলেও হবে আমার। সেই আনন্দেই থাকো, কিচ্ছু দেব না। আগে স্নান, তারপরে অন্য সব। এই তিনু, তিনু। যাচ্ছি মা। হ্যাঁ বলো, এই মেছোভূতের মুখ হাড়ির মতো হয়ে আছে কেন? সে তুই বুঝবি না রে দাদা, পিকনিকে যাচ্ছিস সেই আনন্দে আছিস তো। এই ছোট্ট বোনটার দুঃখ তুই বুঝবি কি করে? ও বাবা, এ তো পুরো কাব্য। কি হয়েছে রে তোর, শুনি তো একবার। এই ওর কথা কিচ্ছু শোনার দরকার নেই। এই তিনু, তুই এই জলের বালতিটা কোতলায় দিয়ে দে। যা তিন্নি, স্নান করে আয় আগে। বুঝেছি, এই ভূতটা স্নান করতে চাইছে না, তাই তো? চল আয়, আমি মাথায় জল ঢেলে দেই। না না না, জল ঢালবি না কিন্তু, আমার কিন্তু খুব শীত করছে। স্নান করলে জমে বরফ হয়ে যাব। খুব পচা এই শীতকালটা। যা, কি যে বলিস, সারা বছর গরমে আর বৃষ্টিতে জেরবার। এই তো কদিন একটু শীত পড়েছে, তাকে আবার খারাপ বলছিস কেন রে? কেন, কত ঠান্ডা দেখেছিস? গায়ের থেকে এই সোয়েটার খুললেই আমি অক্কা পাবো। শীত বলে ভালো, নিজে ঘুরতে যাচ্ছিস তো তাই বলছিস। পচা দাদা আমার। আচ্ছা, স্নান করে নে, তারপর একটা পিকনিক যাওয়ার প্ল্যান করব। পিকনিক? শীতের পিকনিক? ইস, কি ভালো রে তুই। তুই আমার খুব ভালো দাদা। আচ্ছা, কোথায় যাবো রে পিকনিক করতে? নদীর পাড়ে? প্রতিবার তো নদীর পাড়েই যাই, এবার একটু অন্য কোথাও হলেই ভালো। তাহলে বাঁশবাগানে, না হলে মন্দিরের পিছনের মাঠে। মাছের ভেরির জন্য তারক কাকু নতুন একটা বড় নৌকো আনাচ্ছে, আমরা যদি ওটায় করে পিকনিকে যাই। নৌকাতে পিকনিক? ইস, দারুণ হবে রে দাদা। ও মামা, আমরাও পিকনিকে যাব জানো তো, অনেক দূরে নৌকা করে। আর পিকনিকও নৌকাতে হবে, দাদা বলেছে। কি বলছিস রে তিন্নি? এখনো স্নান করিস নি? আমি কিন্তু ভাত বাড়ছি, পরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। কি বলছি আগে তো শোনো। পিকনিকে যাব আমরা, নৌকায় পিকনিক। তোমার ছেলে বলেছে কিন্তু। এই চল, যা আগে স্নান কর, গায়ে পচা মাছের গন্ধ, ছি। এই বাজে কথা বলবি না রে দাদা, খুব দুষ্টু তুই। আমার গায়ে মোটেও পচা গন্ধ নেই, আমি রোজ স্নান করি। এই তো ভালো বোন আমার, রোজ স্নান করে।
তাহলে স্নান করে নে চটপট। এরপর পিকনিকের লিস্ট করতে হবে। আমাদের ভেরির সবাইকে নিয়ে যেতে হবে। আচ্ছা, যাচ্ছি আমি স্নান করতে। দুপুরে খাওয়ার পরে কিন্তু দুজনে মিলে সব লিস্ট করব। তারক কাকুকে বলবো বড় বড় মাছ দিতে। নৌকার মধ্যে মাছ ভাজবো আর খাবো। কি মজা, কি মজা! উফ, সত্যি মেয়েটাকে নিয়ে আর পারি না। সত্যি মা, এবার নৌকাতে পিকনিক যেতে পারলে খুব ভালো হয়। বাবা আর তারক কাকুর সাথে কথা বলতে হবে। আচ্ছা, সে হবে খন। এখন তো যা স্নান করতে, খাবার ঠান্ডা হয়ে যাবে যে। পিকনিক, তাও আবার নৌকোতে? বাহ, এ তো খুব ভালো প্রস্তাব টিনু। সবসময় তো নদীর পার কিংবা মাঠের ধারে পিকনিক হয়, এটা বেশ অন্যরকম হবে। কিন্তু তুমি মাছের ভেরির জন্য যেই নৌকোটা আনিয়েছিলে, সেটা কি পিকনিকের জন্য নিয়ে যাবে? ও মাছ কাকু, দেবে তো তোমার নৌকাটা? দেব না কেন? 3 দিন নৌকোতে পিকনিক করার শখ হয়েছে, আমি না করি কিভাবে? সবাই যাব এই পিকনিকে, রান্না বান্না হবে, সবাই মিলে আড্ডা মারবো, তারপর বিকেলে নৌকো করে বাড়ি ফিরবো। উফ, কি মজা হবে রে দাদা। আর মাছ কাকু, তুমি কিন্তু পিকনিকের দিন অনেক বড় বড় মাছ নিয়ে আসবে। আমরা সবাই মাছ ভাজা খাবো। মাছ ভাজা ছাড়া পিকনিক জমে নাকি বলো? কোনো চিন্তা নেই, আমি আমার লোকদের দিয়ে ভেরি থেকে বড় বড় টাটকা মাছ তুলে রাখবো। তিন্নির তো আবার মাছ ছাড়া চলে না, তাই না? মেছো ভূত একটা, সারাদিন শুধু মাছ আর মাছ। এই দাদা, তুই আমাকে আবার খেপাচ্ছিস? আমি কিন্তু বাবাকে বলে দেব। এখন তুই তাড়াতাড়ি বাড়ি চল। বাড়িতে গিয়েই লিস্ট বানাতে হবে পিকনিকে কি কি রান্না হবে। অনেক কাজ আমার, হাতে সময় নেই একদম। পাকা বুড়ি একটা। ও তারক কাকু, তুমি তাহলে বাবার সাথে কথা বলে নিও। ঠিক আছে, আমি সত্যদার সাথে সব কথা বলে নেব। সবজি বাজার, মাংস সব হাট থেকে করে নেওয়া যাবে। আর মাছ আমি মধুকে বলে দেবো, ও নিয়ে যাবে বেশ চটপটে। এই দাদা, কখন যাবি বাড়ি? পিকনিকের মেনু ঠিক করতে হবে তো। যাবো রে বাবা, যাবো। চলি তারক কাকু। টাটা মাছ কাকু। এই দাদা, ভাত ডাল মাছ ভাজা তো লিখলাম, আর কি থাকবে মেনুতে বল না। আরে ভাবছি তো, দাঁড়া না। রুই মাছের কালিয়া করলে ভালো হয়। হ্যাঁ তো, খুব ভালো হয়। মাছের টক হবে না বুঝি? ভাই বোনে কি এত কথা হচ্ছে শুনি? এই নে চপ মুড়ি খা। তিন্নি, তাড়াতাড়ি খেয়ে নে, আলুর চপ আছে। মা, আমি আর দাদা পিকনিকের মেনু লিখছি। তা কি আছে মেনুতে শুনি? কাতলা মাছ ভাজা, রুই মাছের কালিয়া, মাছের ডিমের বড়া, ভেটকি মাছের পাতুরি, আর কি বলে না, চিংড়ি মাছের মালাইকারি, আর আর ফিশ ফ্রাই। মাছের চপ হলেও ভালো হয় না মা? রক্ষে করো মা, মেয়েটা আমার সত্যিই মাছের পোকা হয়ে গিয়েছে। মাছ আর মাছ, বাবা রে বাবা। এত কিছু পিকনিকের মেনুতে হবে? মেনুতে তো শুধু মাছ আর মাছ রে। মেছো বুড়ি একটা, মেছো ভূত একটা। এই দাদা, ভালো হবে না বলছি। পিকনিকে একটু মাছ না হলে কি পিকনিক একটুও জমে? এই দাদা, বল না, কবে হবে আমাদের নৌকা করে পিকনিক? একটু পরেই তিনু সবাইকে নিয়ে চলে আসবে, তাড়াতাড়ি কর রে। আমি একেবারে হাঁড়ি কড়াইগুলো নিয়ে এলে ভালো হতো, তিনুর আর কষ্ট হতো না। আরে ওই তো নৌকো করে তিনুরা আসছে মনে হয়। মাছ কাকু, তুমি মাছ এনেছো? কোথায় দেখি মাছগুলো? বাবা কোথায়? বাবাকে তো দেখতে পাচ্ছি না। উফ, নৌকোয় বকবক করে হয়নি। নৌকো থেকে নেমেই প্রশ্নের ফুলঝুরি। মধুকে তো বলে দিয়েছি এতক্ষণে চলে আসার কথা, কেন আসছে না কে জানে। সত্যতা চলে আসবে, দেশি মুরগি নিতে গেছে। তোমার লোককে একটু তাড়াতাড়ি আসতে বলো না, বড় মাছ সব চাই কিন্তু। আগে চল তো, জায়গাটা ঘুরে দেখি। দেখ চারপাশটা কি সুন্দর লাগছে। আয় আয়, তারপর মাছ চলে এলে সবাই মিলে রান্না করব। সেই ভালো। এই দাদা, মাছ এলেই কিন্তু আমাকে ডাকবি। অনেকক্ষণ হয়ে গেল তিনু,
মধুটা যে কোথায় গেল কে জানে। তিন্নিটাকে আমি কথা দিয়েছিলাম, খুব খারাপও লাগছে। তুমি এত চিন্তা করো না কাকু, চলে আসবে নিশ্চয়ই। ততক্ষণে আমরা অন্যগুলো আয়োজন করে নেই। আর তারক কাকু, পরে সময় পেলে আমরা মাছও ধরবো। আমি ছিপও নিয়ে এসেছি। আচ্ছা, খুব ভালো করেছো তিনু। তিন্নি দেখলে খুব খুশি হবে। চলো আমরা আয়োজন শুরু করি। এই তোরা উনুনে আগুন ধরা, আমরা বাজারগুলো নামাই ততক্ষণে। তিনু দাঁড়াও, মাকেও ডাকি। মা, ও মা! তিন্নি কোথায় মা? আর বলিস না, মাছ আসছে না দেখে সে বাবু গোসা হয়ে বসে আছে। ওই দেখ না। এই তিন্নি, এদিকে আয়, দেখে যা। না, আমি কিচ্ছু দেখবো না। আগে মাছ আসবে, তারপরে আমি কথা বলবো। মাছ না হোক, দেশি মুরগির মাংস, কচি পাঠা সব হবে। মাছ না হলে আমি কিছুই খাবো না। বাবা এলেই আমি বাড়ি চলে যাবো। এরকম বায়না করে না মা, সবাই কত কি আয়োজন করছে। এ তো আচ্ছা মুশকিল হলো। এখন কি হবে তারক কাকু? একটা উপায় আছে তিনু, তিন্নিরও খুব ভালো লাগবে। উপায়? কি উপায়? তোমার ছিপটা নিয়ে এসো। আজকে আমরা টাটকা মাছ ধরবো আর গরম গরম মাছ ভাজা খাবো। ও মা, এ তো খুব ভালো প্রস্তাব। যা বাবা তিনু, মেয়েটাকে ডেকে আন, নাহলে এক্ষুনি মাছ মাছ করে কান্নাকাটি জুড়ে দেবে। ইস, এই ছিপে কি আর বড় মাছ উঠবে? কত আশা করেছিলাম বড় বড় মাছ খাবো পিকনিকে, কিচ্ছু হলো না। এই তো ছিপ ফেললাম, দেখি কতগুলো মাছ ওঠে। তাড়াতাড়ি করো তোমরা, আমার যে খিদেতে পেট চোচো করছে। শুধু খিদে নাকি মাছের খিদে? এত কথা বলে ওরা মাছ ধরবে কি করে? চল আমরা গিয়ে দেখি রান্না কত দূরে গেলো। না, তুমি যাও, আমি যাব না। আমি মাছ ধরা দেখবো। দাদা, তোর ছিপে মাছ উঠলো রে? তারক কাকু, আমার ছিপে মনে হয় মাছ খেতেছে। যা, ছিপে তো কোনো মাছই নেই, ভালো লাগে না। আবার আবার তিন্নি, এই দেখ কত বড় মাছ। কি মজা, কি মজা! ওমা দেখো, দাদা কত বড় মাছ ধরেছে। তুমি তাড়াতাড়ি মাছ ভাজা শুরু করে দাও। মাছ কাকু, আর লাগবে না কিছু। এই মাছ দিয়েই আমার পিকনিক হয়ে যাবে। আমার মাছগুলো কিন্তু ছোট ছোট। ও নিয়ে ভেবো না তারক কাকু, আমাদের মেছো ভূত আছে না, মেছো বুড়ি একটা। আবার তুই আমাকে খাবাচ্ছিস? পিকনিকে মাছ ভাজা না হলে কি আর চলে? ও মা দেখো না। আর খ্যাপাস না তিনু, মেয়েটার আমার শান্তি হয়েছে। মাছ মাছ করে পাগল করে দিল সত্যি। সত্যদারও আসার সময় হয়ে এলো। এবারে গরম গরম মাছ ভাজা খেয়ে পিকনিক শুরু করব। কি মজা, কি মজা! তিন্নি খাবে মাছ ভাজা। মাছ ভাজা করা করা, আমার পিকনিক সবার সেরা। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম মাছের মাথা। নামগুলি হলো: গল্পের নাম উচিত শিক্ষা। নামগুলি হলো: অরিত্র দে, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। মিঠু মান্না, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। আনিকা, ঢাকা, গাজীপুর, বাংলাদেশ থেকে। রিফা সরকার, ব্যাঙ্গালোর থেকে। রূপশ্রী মাঝি, রানীগঞ্জ, পশ্চিমবঙ্গ থেকে। শুভ্রা শ্রীখণ্ড, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। মাম্পি খাতুন, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। রুহি রহমান, কুমিল্লা, বাংলাদেশ থেকে। সৌমিলি সাহা, বৈদ্যবাটি, শাহরফুলি, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। রাসেল খান, কান্দি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন: তিন্নি কি পিকনিকে মাছ খেতে পেয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।